আমি জাস্ট এটা প্র্যাকটিস করতেছি যে আসলে এটা কত ভাই, এত পরিমাণ কাজে দেয়, এত পরিমাণ হেল্পফুল এই জিনিসটা। আপনার যদি $100 লস করতে চাই তাহলে মার্কেটের সত্যিই ঘাম ছুটে যাবে। বিশ্বাস না করলে আজকে থেকে আপনারা প্র্যাকটিস করে দেখেন কিনা। আজকের যে বিষয়টা শিখাবো, এই বিষয়টা হচ্ছে যাদের ভিতরে সমস্যা আছে যে স্যার আমার সারাদিন ট্রেড করতে ইচ্ছা করে, এখন আমি কী করব, বা আমি $30 আছে, এটা দিয়ে আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করে দৈনিক $10 ইনকাম করব, আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি $10 ইনকাম করতে পারেন, এবং কিভাবে খুবই রিস্ক কম, যে আপনার ইমোশন আসবে বা রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা আপনাদের ভিতরে আসবে, এই জিনিসটা যাতে না আসে এই জন্য আমি আপনাদেরকে প্রপার একটা গাইড করব। হ্যাঁ, গাইড করব বলতে আপনাদেরকে কিছু শিখাবো যেটা দিয়ে আপনারা আমি যেইভাবে বলবো এইভাবে করে আপনারা ইনকাম করতে পারবেন, মাস্ট বি ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমার স্ক্রিন শেয়ার করে নেই, সবাই একটু আজকের ক্লাসটা অন্ততপক্ষে যা শেখাচ্ছি নোট করে নেবেন, কিভাবে আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা শেখাচ্ছি। আচ্ছা, আমার কাছে ক্লাস কিন্তু আপনাদের শুরু হয়ে গিয়েছে, তো সবাই অ্যাটেনশন থাকবেন, এবং আজকে থেকে আপনারা যেইভাবে ডেমোতে প্র্যাকটিস করতে পারবো বা রিয়ালে যদি প্র্যাকটিস করেন সেটাও পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার কাছে যদি $50 থাকে তাহলে চিন্তা করে দেখেন, আমি কিন্তু $1 $2 ট্রেড করে কিন্তু দেখা যাক $1 ট্রেড নিলাম লস হয়ে গেল, $2 ট্রেড নিলাম লস হয়ে গেল, $3 ট্রেড নিলাম লস হয়ে গেল। এরপর কী করি আমরা, $10 বাই $15 এরকমের করে ট্রেড করা শুরু করে দিই, কারণ ওই যে আমাদের লসটা রিকভার করার জন্য একটা চিন্তা চলে আসে। যখন আপনি 4 স্টেপ বা 3 স্টেপ বা 5 স্টেপ যখন লস করে ফেলেন তখন কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যায়। তো এখন আমি এইটাই বলতে চাচ্ছি যে আপনারা এই $50 দিয়ে কিভাবে আপনি অনেক স্টেপ অনেকগুলো স্টেপ ট্রেড করতে পারবেন এবং এইখান থেকে ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে মূলত আমার উদ্দেশ্য। তো আপনারা সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, সবাই যদি আমার স্ক্রিনটা দেখতে পারেন, সবাই পাচ্ছেন অবশ্যই। তো এখন কথা হচ্ছে, আমি $50 আছে বা $30 আছে, আমি কিভাবে ট্রেড করতে পারি, আপনাদের চিন্তা ভাবনা এটা যে আমার ইমোশনটা কিভাবে আমি কন্ট্রোল করতে পারি, বা আমি কিভাবে এই রিস্ক সাইড থেকে বাঁচতে পারি। অর্থাৎ ট্রেডিংটা হচ্ছে এমন একটা বিষয়, আপনাদের ক্লিয়ার করে দেই, ট্রেডিংটা হচ্ছে অনেক রিস্ক একটা বিজনেস এবং অনেক রিস্ক থাকে। এই রিস্কটাকে আপনি যত নিজের কমায় নিতে পারবেন, নিজের মতো করে যত রিস্কটাকে কমায় নিতে পারবেন, এই জন্য হচ্ছে আজকের আপনাদেরকে আমি যে প্রসেসটায় কাজ করতেছি 2-3 দিন ধরে, আপনাদেরকে সেই প্রসেসটা আমি দেখাবো যে আপনি কিভাবে কাজ করতে পারেন এবং এই মার্কেটের ফাঁদ থেকে লস থেকে আপনি বেঁচে যেতে পারেন। ঠিক আছে? তো এই জন্য আপনার কাছে ধরেন $50 আছে। কত ডলার? ধরেন $50 আছে আপনার কাছে। তো সচরাচর আমরা কি করি, প্রথম ট্রেডটা $50 থাকলে আমার যদি টার্গেট থাকে, ধরেন ওই দিন আপনি $6 ইনকাম করবেন, সকালবেলা আপনি $6 ইনকাম করবেন, এইটা ধরেন আপনার টার্গেট কত, $6 ইনকাম করবেন। সবাই ক্লিয়ার করে বুঝেন, আপনি সকালবেলা $6 করে সকালবেলা বসছেন মার্কেটে, এখন $6 আপনি ইনকাম করবেন ওই দিনে, ওই সময়ে। এখন আপনি কিভাবে $50 দিয়ে $6 ট্রেড করবেন, এখন কথা হচ্ছে আমাদের লাভ লস থাকবে। এখন আমার $50 কি আমি একসাথে লস করে নিব, মানে 2-3টা ট্রেডই লস করে ফেলবো, নাকি আমি এমন একটাভাবে কাজ করব যে এইখান থেকে আমি একটু যদি মাইন্ড সেট আপ রাখি এবং এই মানি ম্যানেজমেন্টটা ফলো করি তাহলে $6 ইনকাম করা সম্ভব কিনা। তো আজকের মানি ম্যানেজমেন্টটা হচ্ছে বিগত দিনে যে আপনারা মানি ম্যানেজমেন্ট করেছেন, কিভাবে ট্রেড করেছেন তার সম্পূর্ণ উল্টা। তাহলে আপনার কাছে $50 যদি থাকে, আপনি প্রথম ট্রেড কত ডলারে নিতে পারেন বলতে পারেন আমাকে? $1। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আগের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী $1 ট্রেড নেবেন। ঠিক আছে, মানে যেটা শিখাইছে এটা ভালো, $1 ট্রেড নেওয়া ভালো। কিন্তু আপনারা যারা আছেন, যে এইখানে যারা আছেন, আপনারা প্রথম ট্রেডটা নেবেন $2। কত ডলারের ট্রেড নেবেন? $2। $100 যদি থাকে তাহলে প্রথম ট্রেড কত ডলার আসে? $4, তাই না? সুন্দর করে বুঝে নেবেন আজকের বিষয়টা, বুঝে নেবেন। আজকে আপনার ব্যালেন্সে $50 আছে, এখন কিভাবে আপনি রিস্ক ছাড়া $6 ইনকাম করতে পারেন। তো আমি $50 আছে, আমি কত ডলার ট্রেড নিলাম? $2 ট্রেড নিছি, এটা আমার লস হয়ে গেছে, তাই না? এটা আমার ধরেন লস হয়ে গেছে, তাহলে আমার লস হলো কত? $2 লস হয়েছে না? লস হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এমটিজিতে কিন্তু $3 ট্রেড নেই, কিন্তু আজকের টপিকসে আজকের যেই আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখাবো, এইখানে আপনারা এমটিজিতে নেবেন $1 ট্রেড। কত ডলারের? $1। আমার কথার সাথে উত্তর দিতে হবে, কত ডলার ট্রেড নিছেন?
$1 টোটাল আমার লস হলো কত ডলার? $3 আচ্ছা, সুন্দর করে বোঝা ট্রাই করেন। আমার লস হয়ে গেল $3। আলহামদুলিল্লাহ আমার $3 লস হয়েছে। টোটাল লস কত হলো? $3। এখন বলেন $3 আমি যে পরবর্তী ট্রেডটা নিব, এই ট্রেডটা নিব হচ্ছে এই যে টোটাল দুইটা ট্রেড আমার লস হয়েছে তার অর্ধেক। কত নিব? তাহলে কত ডলার ট্রেড হয়? আমি টোটাল লস করেছি $3, তাই না? এই $3 অর্ধেক ট্রেড নিব আমি এখন। কত ডলারের নিব? $1.5 $1.5, অর্থাৎ $1.50 আমার ট্রেড নিতে হবে। কিন্তু $1.50 এখানে সেট করা যায় না। সেক্ষেত্রে আমি পরবর্তীতে ট্রেড নিব অন্য একটা মার্কেটে ঢুকে $2। কত ডলারের? আমার নেওয়ার কথা $1.5, কিন্তু আমি ট্রেড নিচ্ছি $2। কথা বুঝতেছেন? হ্যাঁ আচ্ছা, আমার এই $2 লস হয়ে গেছে। তাহলে আমার এইখানে লস হচ্ছে কত? $5 লস $5 হয়েছে। কথা বুঝেন, $5 লস হয়েছে। এখন আপনি পরের যে ট্রেডটা নেবেন, ওই অ্যাসেট এমটিজি নেন বা হচ্ছে অন্য একটা অ্যাসেটে ঢুকে ট্রেড করেন, সেক্ষেত্রে $5 অর্ধেক কত হয়? $2.5, তাই না? আমি অন্য একটা অ্যাসেটের ট্রেড নিব হচ্ছে $3, আর ওই ডলার যেহেতু নেওয়া যায় না, হয়তো $3 ট্রেড নিব, নয়তো $2। তাহলে আমি $3 ট্রেড নিলাম, এটাও আমার লস হয়ে গেছে। এটাও আমার কি হয়েছে? লস। আমার লস হলো কত? 5 আর 4 কত? $7 3 4 5, 5 আর 3 $8 লস হয়েছে, তাই না? আমার $8 লস হয়েছে কি না? আচ্ছা, আমার যখন $8 লস হয়ে গিয়েছে, আমি এখন পরবর্তী এইখানে যে ট্রেডটা নিব সেটা হচ্ছে আমার টোটাল $8 লস, আমি ট্রেডটা নিব $4। কত ডলার? $4। এখন আপনি পরপর 4টা ট্রেড লস করছেন, এইখান থেকে পরপর 4টা ট্রেড আপনি লস করছেন না? এখন আপনার অ্যাকুরেসি এতই খারাপ না যে আপনি 5 নাম্বার ট্রেডটাও লস করবেন। যদি লসও করেন তারও ব্যবস্থা আছে। ধরেন আপনি $4 উইন করছেন, কথা বুঝছেন? আপনি $8 লস করছেন, $4 উইন করছেন। এখন আপনার এইখানে ব্যালেন্স চলে আসছে কত? $8 $4 ট্রেড নিলেন, আপনি পাচ্ছেন 3.60 সেন্ট। ধরেন 3.60 সেন্ট পাচ্ছেন এইখানে, 3.60 সেন্ট আপনি পাচ্ছেন এইখানে। তাহলে এখন আপনার লস আছে কত? কত? 40, $3.40 মতো, হ্যাঁ, $2.40 মতো। এখন এইখানে যখন আপনি $4 ট্রেডটা নিয়ে উইন করেছেন, আপনি পাচ্ছেন $3.60। আপনি বুঝছেন, যখন $4 ট্রেড নিছেন টোটাল যে ব্যালেন্সটা এইখানে পাইছেন, তাহলে এই $4 আর $3.60 কত হয়? প্রায় $7 হয় না? আচ্ছা, আপনি এই $4 ইনভেস্ট করার পরে ইনকাম করছেন 3.60 সেন্ট। তাহলে আপনি কি করবেন? পরবর্তী যে ট্রেডটা নেবেন সেটা হচ্ছে আপনি নেবেন যে ওই যে $4 যে ট্রেডটা আপনি উইন করেছেন, টোটাল $7.60 পেয়েছেন, এইখানে আপনি $7 ট্রেড নেবেন। কত ডলারের? $7। কথাটা বুঝেন। এই $7 যদি আপনি উইন করেন, তাহলে আপনার ব্যালেন্স হচ্ছে, আগে টোটাল লস ছিল $3.40। $3.40 আগে লস ছিল, কিন্তু এই $7 যখন আপনার $7 যখন উইন করবেন, তখন কিন্তু আপনার এই লস রিকভার হয়ে আপনি $2 মতো ইনকাম করতে পারতেছেন। কত ডলার? বুঝতেছেন? আপনি কয়টা ট্রেড লস করছেন? টোটাল 4টা ট্রেড লস করছেন, এরপর একটা $4 ট্রেড নিছেন, উইন করছেন, পরে ওইটা হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেমে। আপনি যখন ওই $7 পুরো ট্রেড নিছেন, ওই ট্রেডটা উইন করেছেন, আপনি $2 ইনকামে চলে আসতেছেন। কথা বুঝেন? এত লস করার পরেও, এতক্ষণ লস করার পরে আপনি $2 ইনকাম করতেছেন। এখন বলবেন যে স্যার আমি এই $7 লস করলাম, এখন আমার কি হবে? আপনি $7 লস করছেন, তাহলে $7 যদি আপনি লস করেন, তাহলে চিন্তা করেন এই $4 দিয়েই তো আপনি এইখানে $3 ইনকাম করছেন, তাহলে এই $7 লস হয় না, এখানে লস হয়েছে আপনার $4। তাহলে $8 আর $4 কত ডলার লস হইল আপনার? বলেন। $12 লস হয়েছে, তাই না? কথা বুঝছেন? এটা যদি পরপর 2টা উইন করেন, আপনার লস রিকভার হয়ে $2 ইনকাম করতেছেন। কিন্তু আপনি যদি এটাও লস করেন, এই $7 ট্রেডটা লস করছেন, তাহলে আপনার টোটাল লস হচ্ছে $12। কত ডলার? হিসাব বুঝতেছেন আপনারা? আপনারা $12 লস, আপনারা টোটাল $12 লস করেছেন। এতক্ষণ বৈশা মার্কেটে কতগুলো ট্রেড করছেন $12 লস করতে? বলেন।
1 2 3 4 5 6টা ট্রেড করছেন, এরপরে এতক্ষণ বসে আপনি টোটাল $12 লস করছেন। ঠিক আছে, $12 আমার লস হইলো, $12। এখন আমি পরবর্তী ট্রেড কত নিব? $12 অর্ধেক কত? $6 $6। $6 এই ট্রেডটা আপনি উইন করছেন, পেয়েছেন $11 ধরেন। তাহলে আপনি যখন এইখানে $11 এতক্ষণ টোটাল লস করছেন $12, ঠিক আছে। এই $6 ট্রেড নেওয়ার পরে আপনি পেয়েছেন $5। কত ডলার পেয়েছেন? $5। এখন আপনার $7 লস। তাহলে এখন এই 5 আর 6 $11 ট্রেডটা নেবেন, আপনার লাস্ট মানে পরের ট্রেডটা আপনি নেবেন $11। এই ট্রেডটা যদি আপনি উইন করেন, নর্মালি আপনি এখানে $4 ইনকাম করতে পারবেন। কত ডলার? $4 থেকে $5 আপনার এইখানে অটোমেটিকলি ইনকাম হয়ে যাবে। অর্থাৎ আপনারা কথাগুলো বুঝতেছেন কিনা জানি না, কিন্তু দেখেন এইখানে যখন 6টা ট্রেড আপনি করছেন, আমার মতো করতেছেন, আপনি 6টা ট্রেডে লস করছেন $50 থেকে $12, 6টা ট্রেডে, ঠিক আছে। এরপরে যখন আপনি $12 টোটাল লস হয়েছে, ওর অর্ধেক আপনি ট্রেড করছেন, ওইটা যখন উইন করছেন ওই $11 সম্পূর্ণ একটা ট্রেড নেবেন। যখন আপনি ওই ট্রেডটা উইন করবেন, এইখানে সব লস রিকভার হবে, $4 থেকে $3 থেকে $4 আপনি ইনকামে থাকবেন। কথা কি বুঝতেছেন? অর্থাৎ যত বেশি লস হবে তত বেশি ইনকাম হবে এইখানে। কারো কি মাথার উপরে দিয়ে যাচ্ছে আমার মানি ম্যানেজমেন্টটা? এরকমই লাগে। আপনাদের অনেকের মাথার উপরে দিয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমি অনেক কষ্ট করে নিজে অ্যানালাইসিস করে এরপরে মার্কেটে কাজ করে এরপরে আমি এটা ট্রাই করে আপনাদের কাছে শেয়ার করতেছি যে এখন সুযোগ আছে, এইটা আপনাদের কাছে শেয়ার করলে অন্তত কিছুটা মার্কেট থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আবার আমি বুঝাচ্ছি, এটাকে ডিলিট করে দিই, আমি আবার নিয়ে আসতেছি, আবার বোঝার ট্রাই করেন। জি স্যার, আবার একটু বইলা দেন। আচ্ছা, ধরেন আপনার কাছে $100 আছে, তাহলে ভালো বুঝবেন। $100 আপনি মার্কেটে নিয়ে আসছেন। এখন আপনার টার্গেট হচ্ছে যে স্যার আমি এখন সকালে ট্রেড করব, আমি $10 ইনকাম করব। কত ডলার? $10। আচ্ছা, আপনি যখন $10 ইনকাম করতে যাবেন, আপনি $100 যখন আসে, আপনি প্রথম ট্রেডটা $6 নেবেন। এইখানে $2 $3 নিয়ে কুতকুত খেলার কোনো দরকার নাই। আমি এমন মানি ম্যানেজমেন্ট শিখাচ্ছি, এমনিতেই আপনি অনেকগুলো স্টেপ ট্রেড করতে পারবেন। তো দেখেন, প্রথম ট্রেডটা নেবেন আপনি $6, ঠিক আছে। আমার লস হয়ে গেল $6। $6 লস হয়েছে না আমার? এখন আমরা সচরাচর এমটিজিতে এখানে $12 ট্রেড নেই বা $60 ট্রেড নেই, কিন্তু না, আমি হচ্ছে এখন আপনাদের উল্টো নলেজ দিচ্ছি। আপনি ট্রেড নেবেন, যেই ডলারটা লস হয়েছে তার অর্ধেকের ট্রেড নেবেন এমটিজিতে, তাহলে কত ডলার আসে? $3। আচ্ছা, এটা লস করছেন, তাহলে টোটাল লস হলো কত? $9 হয়েছে না? আচ্ছা, আমার যখন $9 লস হয়ে গেছে, এখন $9 যেহেতু লস হয়েছে, আমি পরবর্তীতে অন্য একটা মার্কেটে ঢুকবো, ওইখানে আমি তাহলে কত ডলারের ট্রেড নিতে পারি? $9 অর্ধেক কত? টোটাল আমার লস হয়েছে $9, তাই $9 অর্ধেক $4.5, তাই না? জি স্যার, $4 নিব। আচ্ছা, আমি $4 বা $5 এইখানে ট্রেড নিলাম, ধরেন $5 ট্রেড নিলাম, এটা আমার লস হয়ে গেছিলো, তাহলে 9 আর 5 কত হয়? $14 আমার লস। কত ডলার? $14। আচ্ছা, $14 লস করছি। এখন পরবর্তী ট্রেডটা আমার কত ডলার করতে হবে বলেন? $14। $7, রাইট। $7। এখন আমি পরবর্তী ট্রেডটা করব $7। দেখেন, আপনি উপরে কিন্তু 3টা ট্রেড লস করে ফেলেছেন, উপরে 3টা ট্রেড লস করে ফেলেছেন। এখন এই $7টা যখন ট্রেড নিছেন, আপনি উইন করেছেন, পেয়েছেন কত? ধরেন $6.50 পেয়েছেন। কত? $6.50 আপনি পেয়েছেন। তাহলে আপনার এইখানে এখন লসের পরিমাণ কত কমে গেছে? $6.50 প্রায় আপনার $7.50 মতো লাগে। এখন $7.50 মতো লাগে। এখন আপনাকে রিস্ক শুধু এইটুকুই যে আপনি এই $7 যে $13 কত পেয়েছেন, $7 ধরেন আপনি পেয়েছেন $13.50, 50 সেন্ট। আপনি এই যে 8 নাম্বার কত 1 2 3 4 5 নাম্বার ট্রেডটা আপনি এই যে $13 ট্রেড নিছেন, এই $13 মানে উইন করেছেন, $7 সহ $13 উইন করেছেন, এই টোটাল ব্যালেন্সটা এখানে ট্রেড নেবেন। এই পরবর্তী ট্রেডে পুরো $13 ট্রেড নেবেন। কথা বুঝতেছেন আমার? যদি এই $13 ট্রেড নেন, জি স্যার, এই যদি $13 ট্রেড নেয়, তাহলে আপনি পাচ্ছেন $26। কত? $25 পাচ্ছেন। $25 যদি পেয়ে থাকেন, তাহলে আপনার টোটাল লস ছিল $14। তাহলে আপনার $25 যখন এইখানে আসতেছে, এই $14 গেলেও আপনার এইখানে অ্যাভারেজে এইখানে আপনার
প্রায় $5 মতো থাকতেছে প্রফিট। যখন আপনি এই $7 উইন করেছেন, পরের ট্রেডটা আপনি ওই কম্পাউন্ডিং নিয়েছেন, ওই ডলারটার পুরো ট্রেডটা করে দিচ্ছেন, তখন আপনার এইখানে $5 আপনি এতক্ষণ যে লস করছেন, এই লসটা রিকভার হয়ে আপনি $5 নর্মালি আপনি ইনকাম করতে পারতেছেন। কথা কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, আপনি এই $13 যখন ট্রেডটা নিয়েছেন, এটা লস করে ফেলছেন। আমি একবার বলি। জি বলেন। মানে $5 রিকভার হইলো কিভাবে এটা বুঝতে পারলাম না। $5 কিভাবে রিকভার করেছেন এটা বুঝতে পারেন নাই, তাই তো? ওকে। হ্যাঁ আপনার এইখানে যখন $7 ট্রেড নিয়ে আপনি উইন করেছেন কত? $6.50, তাহলে আপনার লসের পরিমাণ এখন থাকে কত? $7.50। বুঝতেছেন কথা? আপনার টোটাল হ্যাঁ ব্যালেন্স এখানে $14 লস হয়েছে দেখে আপনি এখানে $7 ট্রেড নিয়েছেন, এই ট্রেডটা উইন করছেন না আপনি? হ্যাঁ তাহলে পাইছেন কত? $6.50 পেয়েছেন। এই ট্রেডটা যখন আপনি উইন করছেন, এখানে $6.50 লাভ পাইছেন না আপনি? জি জি। আচ্ছা, তাহলে এই $14 থেকে যদি লস মাইনাস হয় $6.50, তাহলে থাকে কত? $7.50 থাকে না? বাকি আমার লস। জি স্যার। তাহলে আমি পরবর্তী ট্রেডটা যখন $13 ইনকাম করব, তখন আমি এইখানে কত? $12 পাচ্ছি না? এখানে $12 পাচ্ছি না আমি? $12.50 পাচ্ছি না আমি? তাহলে $12.50 থেকে যদি আমার $7.50 থাকে, তাহলে তো জি আমার যেদিন ওইটা $4-5 দিয়ে থাকে। বুঝছি আমরা। 4 থেকে $5 থাকে না? থাকে না? জি বুঝতেছেন স্যার, আমি বুঝতে পারছি আপনার মানি ম্যানেজমেন্ট। কথা? বুঝতেছেন আপনারা? স্যার তাহলে আমি কি আমার বুঝতে $4 পারছি। থাকে? তাহলে আমি এতক্ষণ লস করার পরেও আমি কিন্তু যখন এই সিস্টেমটা কমপ্লিট করলাম, তখন আমি $4 ইনকাম করতেছি। এখন কথা হচ্ছে আপনার এই $13 ট্রেডটা লস হয়ে গেছে। এই $13 ট্রেডটা লস হয়ে গেছে, তাহলে আপনার এখানে $14 আর 7 কত? $21 লস হলো। টোটাল আপনার $21 লস হলো। কত বলেন? $21। $21। তাহলে পরবর্তী ট্রেডটা আমি নিব $11। কত ডলার? এই $11। $11 ট্রেডটা যখন আমি নিব, এটা উইন করলে আমার এখানে $10 চলে আসতেছে। কত ডলার? কথা বুঝছেন? হিসাব বুঝছেন? $10 $10। চলে আসছে ধরেন। তাহলে আমার লস আছে এখন কত? $21 লস, $10 পাইলাম, $11 লস এখনো। তাহলে আমি টোটাল এই ট্রেডটা নিয়ে আমি পেয়েছি $10। তাহলে টোটাল $21 কত? 10 আর 1 11, $21 ট্রেড নিব আমি পরের ট্রেড। কত ডলারের? $21। তাহলে আমার লস $21। আছে এখানে এখন কত? $11, তাই না? এতক্ষণ আমার লস ছিল $11। এতক্ষণ হিসাব করার পর আমার লস ছিল $11। এখন আমি ট্রেড নিয়েছি $21। তাহলে এতক্ষণ $11 যখন লস ছিল, আমি $21 ট্রেড নিলে কি আমি $20 পাবো না? আমি $20 পাবো না এখন? জি $21 স্যার। ট্রেডটা যখন আমি উইন করব, যখন আমার $20 আমি পাবো, তাহলে $11 যদি মাইনাস হয়ে যায়, তাহলে আমার যে টার্গেট $10, কত ডলার? $6। তাহলে এই $20 থেকে যদি $11 চলে যায়, তারপরে তো আমার $9 থাকে, থাকে না? জি স্যার। আমার $9 থাকতেছে। তার মানে কি আপনি এতক্ষণ লস করার পরে লাস্টে যখন আইসা এইখানে আইসা যখন এইটা কমপ্লিট করছেন, আপনার কত? $9 লাভ। যদি আপনি এই ট্রেডও লস করেন, ধরেন কত? $11 এই ট্রেডটা লস করলেন, আপনার $33 লস হয়ে গেল। কথা বুঝছেন? কথা বুঝবেন? আপনার $33 লস হয়ে গেল। তাহলে আমি পরবর্তী আবার $100 আমি কয়টা ট্রেড করে $33 লস করতেছি? 1 2 3 4 5 6টা ট্রেড করে আমি $33 লস করতেছি। এখন পরবর্তী ট্রেডটা আমি নিব কত? $33 অর্ধেক যেটা হবে ওই ট্রেডটা আমি নিব। ধরেন $34, তাহলে $34 অর্ধেক কত? $17। তাহলে আমি $11 পরে 17 17 34, আমি পরবর্তী ট্রেডটা নিব $17। কত ডলার? $17। $17। আগেরগুলো সব লস করছি আমি, এইখানে সব লস করছি। ধরেন সব লস করছি, আমার কপাল খারাপ। $17 যখন স্যার ট্রেড আপনি আরেকটা কথা, হ্যাঁ বলেন। আপনি তো আপনি তো স্যার লস দিয়ে বোঝাতেছেন, কিন্তু স্যার আমাদের তো ওরকম হওয়া মানে ওরকম হবে না ইনশাল্লাহ করি। কিন্তু তারপর আপনি যে বোঝাইতেছেন, তারপরে মনে করেন যে আলহামদুলিল্লাহ ইনকাম নিয়ে বের হওয়ার একটা ভাই আছে, ঠিক এটাতে আছে, মার্কেট 100 থেকে অন যে 100 বুঝতেছে সে পারবে, ঠিক আছে। 101% আপনারা এইখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যে 2টা ট্রেড লস করার পরে হুট করে $30 $40 মেরে দেন, এই জায়গাটা থেকে বাঁচার জন্য আপনাদের এই সিস্টেমটা অবলম্বন করতে হবে, এইভাবে আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন, আপনি $100 দিয়ে আপনি অলরেডি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, সরি 1টা 2টা 3টা 4টা 5টা ট্রেড অলরেডি করছেন, 5টা ট্রেড অলরেডি লস করছেন। এরপরেও কিন্তু আপনার ব্যালেন্সে ব্যাপক ডলার রয়ে গেছে না? কিন্তু আপনার মেইন ব্যালেন্স দিয়ে পরপর 5টা ট্রেড লস করে আপনি আমার দেখাইতে পারবেন যে $100 থেকে আপনার নর্মালি $5 আছে। আপনি তো 100 ওই 5টা ট্রেড লস করলে আপনার ব্যালেন্সই জিরো জিরো হবে না?
পরপর 5টা ট্রেড লস করলে আপনার ব্যালেন্স জিরো হবে না? অবশ্যই হবে স্যার। তাহলে আমি এই 5টা ট্রেড লস করছি, ধরেন আমি 5টা ট্রেড লস করছি, এখন ট্রেডটা আমি $17 যখন নিব, এই $17 যখন আমি উইন করব, এইখানে আমার ব্যালেন্স অবশ্যই। আমি $33 ধরেন এইখানে লস করছি, কোথায় দেখাবো, ধরেন এইখানে আমি $33 লস করছি, এখন $17 ট্রেড নিলাম, এইটা আমি উইন করছি, এইখানে পাইলাম $16। কত ডলার? $16। তাহলে $33 থেকে আমি যখন $16 6 নম্বর ট্রেডটা যখন উইন করছি, আমি পাইছি $16 পেয়েছি। এখানে কত? 33 ওখানে বিয়োগ যাবে $16। আমার এখন লস হয়েছে $17 আছে এখন বাকি $17। তাহলে আমি পরবর্তী ট্রেড নিব এই যে $17 যেইটা উইন করছি, এইটা সহ আমি পরবর্তী ট্রেডটা নিব। কত হয়? কত? $33। $33 আমি ট্রেড নিব। যখন আমি $33 কত পাবো? $60 এইখানে পাবো। কত? $33 নিলে আমি কত $60 পাবো না? $60। যখন আমি $60 পাবো, এইখান থেকে যদি জি স্যার। $17 মাইনাস হয়ে যায়, $60 সরি $33 পাবো আমি, কত $61। $61 থেকে মাইনাস দেবে $33, $61 মাইনাস দেবে $33, আমার $28 লাভ। আমি ওইটা একটা উইন করলে আমার $28 চলে আসতেছে। যখন আমার $28 চলে আসবে, $28 কোনো যদি আমি $17 বাদ দেই, বিয়োগ দিই $17, তাহলে তো আমার $11 লাভ। কিভাবে? এতগুলো লস করার পরেও, 6টা ট্রেড লস করার পরে 7 নম্বর ট্রেডটা যখন আপনি ফলো করছেন, আপনার $11 লাভ। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আপনারা এই 5টা ট্রেড লস জি করার স্যার। পরেই আপনাদের ব্যালেন্স দেখবেন $100 জিরো, $50 জিরো। কিন্তু এইভাবে যখন আপনি কন্টিনিউ কাজ করবেন এবং আপনার যে $2 $4 টার্গেট, ওটা আপনি চোখ বন্ধ করে আমার এই স্ট্র্যাটেজি বা এই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন কথা হচ্ছে, এই ডলারটাও যদি লস হয়ে যায়, দেখেন এই $17 লস হয়েছে, তাহলে আমার টোটাল 33 আর 17 কত হয়? 33 যোগ হইল 17, আমার $50 লস হয়ে গেছে। এতক্ষণ 6টা ট্রেড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্রেড লস করার পরে আমার ব্যালেন্সে কিন্তু এখনও $50 আছে না? $50 লস হয়ে গেছে, এখনও তো $50 রয়ে গেছে, তাই না? আপনি যদি 6 নাম্বার জি বা স্যার। 7 নাম্বার, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 নাম্বার ট্রেডে আপনার ট্রেড যত $50 লস, আপনার এখন টোটাল লস আছে $50। $50 অর্ধেক কত হয়? $25। আমাদের $50 অর্ধেক হয় $25। তাহলে আমি কি করব এখন? এইখানে $25 ট্রেড নিব। এতক্ষণ লস করছেন, এই $25 ইনকাম যদি উইন হয়, তাহলে আপনি পাচ্ছেন কত? 25 আর ধরেন 22 ডলার, তাহলে $47 মেবি $47 আপনি ইনকাম করছেন। এতক্ষণ লস করে $47 ইনকাম হয়েছে, অর্থাৎ আপনার ধরেন $50 ভিতরে $22 আপনি আবার রিকভার করছেন। তাহলে আপনি পরবর্তী ট্রেডটা নেবেন $47 ফুল অ্যামাউন্টের। ওইখানে যেটা আপনি উইন করেছেন, ওইটা আপনার ফুল অ্যামাউন্টের ট্রেড নিতে হবে। যখন আপনি $47 ইনকাম উইন করবেন, তখন আপনার ব্যালেন্সে চলে আসতেছে কত? $47 থেকে ধরেন $5 কাটবে, কত? 40 40 43, অর্থাৎ $83। 83 বা $85, ধরেন $83। তা $83 যদি চলে আসে, তাহলে আপনার ব্যালেন্সে এখন আছে $25, আর 83 কত হয়? 25 আর 83, 25 যোগ 83, $108। তাহলে আপনি 7 নাম্বার ট্রেডটাও যখন এইভাবে উইন করবেন, তখন আপনার $108 ইনকাম হচ্ছে, আপনার সব লস রিকভার হয়। কিন্তু এই 7 নাম্বার ট্রেড পর্যন্ত আপনারা কন্টিনিউ কেউ করে দেখছেন? যদি পরপর 5টা বা 6টা 4টা বা 5টা ট্রেড লস হয়, তাহলে ব্যালেন্স $100 থাইকা যায় আমার। দেখছেন কখনো ব্যালেন্স জিরো হয়ে যায় না? ব্যালেন্স জিরো হয়ে যায় না? ও আমি মার্কেট আপনাদের গিয়ে দেখাচ্ছি যে আপনাদের এটা কিভাবে ব্যবহার করবেন, এটা মার্কেটেও আপনাদের দেখাচ্ছি। কিন্তু কথা বুঝেন, আপনি কি কখনো 7 নাম্বার ট্রেড পর্যন্ত আপনার $100 থাকলে আপনি কি নিয়ে যেতে পারবেন লস করতে করতে? 5 নাম্বার ট্রেড লস হওয়ার পরে পারবেন না। তো পুরোপার বোঝার জন্য আপনারা সবাই মার্কেটে চলে যান, সবাই মার্কেটে চলে যান, ঠিক আছে? জাস্ট সবাই মার্কেটে চলে যান, এরপর আমি দেখাচ্ছি। সবাই মার্কেটে চলে আসেন, বা আমার এইখানে স্ক্রিনেই দেখেন আপনারা মানি ম্যানেজমেন্ট কোনটার কথা বলতেছি এবং কিভাবে ট্রেড করতেছি, একটু দেখেন। ধরেন আমি এখন টোটাল $7 ইনকাম করব। কত ডলার? এই কত ডলার? আমার টোটাল টার্গেট হচ্ছে আমি $7 ইনকাম করব। কত ডলার বলেন? আমার বরাবর $100 আছে। ধরেন আমি টোটাল $7 এখন ইনকাম করে মার্কেট থেকে বের হবো। এখন আমার স্ট্র্যাটেজিতে যদি আমার 5টা স্টেপও লস হয়, আমাকে মার্কেট ব্যালেন্স জিরো করতে হলে নর্মালি ওর 9টা ট্রেড কন্টিনিউ লস করাইতে হবে। কীভাবে দেখেন, আপনারা সবাই সিগন্যালও নিতে পারেন। এখন আমি লাইভ সিগন্যাল দিচ্ছি, বাট আপনারা আগে দেখেন।
আমি মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড দিব। আমরা সবসময় চাইবো প্রথম ট্রেডই উইন করতে, বাট লস হওয়ার পরে আমাদের কেন প্যানিক হয়? প্যানিক অ্যাটাকটা সব থেকে খারাপ একটা বিষয়। আমরা কেন প্যানিক অ্যাটাকে পড়ে যাই? এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তী আমি একটা রেডের জন্য ট্রেড দেবো, ইউএসডি আইএনআর। ঠিক আছে, $4 ট্রেড নিব। কত ডলার? এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিব। উইক ছাড়তে হবে। প্রথমটা $60 নেবেন? আচ্ছা, আমি $5 $4 ট্রেড না, এটা আপনাদের আমার $7 ইনকাম করতে হবে। তো আমি $7 যে টার্গেট থাকবে তার অর্ধেক ট্রেড দেবো। তাহলে $7 টার্গেটের অর্ধেক কত হয়? $4। আমি লস করি, লস করলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমার এটা $4 ট্রেড দিচ্ছে, উইন লস এখন আমার ভিতরে কোনো কাজ করতেছে না, কারণ আমার স্ট্র্যাটেজি এবং মানি ম্যানেজমেন্ট আমার মাথার ভিতরে আছে। ঠিক আছে, ইউএসডি আইএনআর। তো দেখে এটা লস করে না উইন করে? আমি কিভাবে, আমি যতই লস করি না কেন এখান থেকে মার্কেট আপনাকে থেকে তেমনই কিছু স্যার। ইনকাম নিয়ে যাব। আপনারা শোনেন, আপনার মাইন্ডে যতক্ষণ আপনার কোনো মানি ম্যানেজমেন্ট সেট আপ থাকবে, তখন মার্কেটও ইচ্ছা করেও পারবে না আপনাকে লস করে দিতে। তখন আপনার ভাগ্য এমনিতেই অটোমেটিকলি চলে আসবে যে আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন। তো দেখি 21 সেকেন্ড আছে, এটা আমার লস হয় না উইন হয়? ঠিক আছে, 21 সেকেন্ড যেহেতু আছে, 17 সেকেন্ড, 16 সেকেন্ড, দেখি এটা আমার লস হয় নাকি উইন হয়, এরপরে দেখবো। মার্কেট খালি দাবাদাবি করতেছে স্যার ট্রেডের ওকে, এইখান কোনো দিয়ে আমার। সমস্যা নাই, আমি পরবর্তী ট্রেড নেব $2। ওকে, উইন হচ্ছে এটা। আচ্ছা ধরেন আমি $7 টার্গেট নিয়েছি, আমার কিন্তু কত ডলার? $4। কত ডলার হয়েছে? 100 ছিল, 100 ছিল। আমার $4 ইনকাম হয়ে গেছে। ধরেন আমার $4 ইনকাম হয়েছে না? আচ্ছা, এখন আমি পরবর্তী ট্রেডটাও নেব $4। এখন এটা কোথায় জি নিব? স্যার। আমি কোথায় নিব এটা বুঝতে হবে। আমি কেন ট্রেড নিব, কোথায় নিব, এগুলো আপনাদের মার্কেটে ঠান্ডা মাথায় বসে থেকে আপনি ধরেন মার্কেটে ঢুকলেন। আপনারা কি কেউ লাইভ ব্যালেন্সের সিগন্যাল নেবেন? তাহলে আমি সিগন্যাল দিব। কারো লাইভ ব্যালেন্স আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে দেখেন। জি না স্যার, আপনি ডেমো দিয়ে করেন স্যার। আমি ডেমন এটা রিয়েল ব্যালেন্স দিয়ে দেখাচ্ছি, কারণ আমি কখনোই আমার নিজের মানি ম্যানেজমেন্টের উপরে এখন আমার কনফিডেন্স লেভেল আছে যে আমি এইখান থেকে জ্যামনক ইনকাম করবো। আচ্ছা, ইউএসডি ডিজেডিতে নেক্সট ক্যান্ডেল দেখি, আগে মার্কেটের মুভমেন্টটা দেখি, ও আমাকে ট্রাফের ভিতরে ফালায় কিনা। মার্কেটের বিহেভিয়ার হচ্ছে একটা রেড, দুইটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, দুইটা রেড, স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে। আমি আপের জন্য চলে গেলাম। হ্যাঁ, আমি এখান থেকে আপের জন্য রিজন কি, মার্কেটটা স্ট্রং একটা ক্যান্ডেল এই লেভেলটাকে করছে, টাচ করছে, বাট যদি লস হয় হোক কোনো সমস্যা নাই। তো এই জন্য, আর যদি গ্যাপ রাখতো তাহলে আমি ডাউনের জন্য যেতাম। তো এখন দেখি মার্কেটটা গ্যাপ ডাউনও দিছে, এই জন্য আশা আছে যে এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার। তো দেখি, আমার টার্গেট হচ্ছে আমি $7 ইনকাম করব। দেখেন, আপনার যখন মাইন্ডের ভিতরে একটা মানি ম্যানেজমেন্ট সেট আপ করা থাকবে যে হ্যাঁ আমার একটা ট্রেড কান, দুইটা ট্রেড কান, তিনটা ট্রেডও যদি আমার লস হয় তাতে আমার কিচ্ছু আসবে যাবে না, কারণ আমার সাইকোলজি জানা আছে আমি কিভাবে ইনকাম করব। আমার কিভাবে ইনকাম করব এটার আমার সাইকোলজি জানা আছে, স্ট্র্যাটেজি জানা আছে, মানি ম্যানেজমেন্ট আছে। আমি রিস্ক ম্যানেজমেন্টকে কখনোই আমার এইখানে আসতে দিব না। কিভাবে আসতে দিব না? ধরেন আমার এইখানে $4 লস হয়ে গেছে, এখন কি করব? আমরা যখন একটা ডলার, দুইটা ট্রেড লস হয়ে যায় তখনই আমরা ঝামেলার। আচ্ছা, এই নেক্সট ক্যান্ডেল আমি ধরেন এইখানে গ্যাপ ডাউন দিচ্ছে, এই মার্কেটে আমি ট্রেড করব না। ধরেন পরবর্তী ট্রেডটা আমি নিব $2। ঠিক আছে, কারণ হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট, আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ট্রেডটা নেব $2। ঠিক আছে, তো দেখি কোন মার্কেটে নেওয়া যায়। নেক্সট ক্যান্ডেল মার্কেট আমার হরিজেন্টাল লাইনের নিচে, উপরে ক্লোজ করলে আমি ডাউনে যাব, নিচে ক্লোজ করলে আপে যাব যদি বেশি গ্যাপ থাকে। কোন মার্কেট স্যার, কোন মার্কেট? ইউএসডি আইএনআর। ওকে, আমি ডাউনে যাব। আমি $2 নিয়েছি, টোটাল আমার ব্যালেন্স আছে $100। এখান থেকে 2 এর 4 $6 লস হলে আমার কিচ্ছু আসবে যাবে না, হবে কিচ্ছু হবে না, আপনারও হবে না। তো এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দেখি এটাও যদি লস হয় কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা, আমি চাই আমার 2 3 4 স্টেপ লস হয়ে যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আমরা মার্কেট অ্যানালাইসিস করে অবশ্যই ট্রেড করব। মার্কেট অ্যানালাইসিস করে অবশ্যই ট্রেড করব। আমার কথা হচ্ছে আমার পিনিক হওয়া যাবে না যে মার্কেটে এসে 2টা 3টে ট্রেড লস হয়ে গেছে, এরপর মার্কেট আমার ব্যালেন্স জিরো করছে। আমার মার্কেট যদি ব্যালেন্স জিরো করতে হয় সর্বনিম্ন হলে ওর আমাকে 9টা ট্রেড লস করাইয়া, আমার রিজনের বাইরে গিয়ে 9টা ট্রেড লস করাইয়া ও আমাকে আমার ব্যালেন্স জিরো করতে পারবে। তাহলে 9টা ট্রেড কি আমি পিনিকের মতো নিব? সবই তো আমি ঠান্ডা মস্তিষ্কে নেওয়ার ট্রাই করব। তো দেখি আমাদের এইটাও যদি লস হয় হোক, কোনো সমস্যা নাই।
লস হলে আপনারা বুঝতে পারবেন ভালো। আচ্ছা, এর পরের ট্রেডটা আমি $3 নিব, $6 লস, আমি $3 ট্রেড নেবো। এখানে ডাউনে নেওয়ার ঠিক না, তারপরে আমি নিলাম এখান থেকে ডাউনে, ঠিক আছে? এইখান থেকে রিজন ডাউনে নেওয়া ঠিক না, তারপরে আমি নিলাম। লস হোক কোনো সমস্যা নেই, 3 স্টেপ 4 স্টেপ লস হোক, আমার কোনো প্রবলেম নাই। আপনারা দেখতে থাকেন যে আমি আমার লসটাকে 95-তে নিয়ে আসছি। $104 থেকে 95-তে কীভাবে নিয়ে আসলাম এবং কীভাবে যদি আমাকে লস করা হইতে তাহলে 9 স্টেপ লস করে মার্কেট এইখান থেকে আমাকে বের করতে পারবে, এছাড়া না। আর যদি আমি ইনকাম করি তাহলে দেখা যাবে আমার যে লস আছে, যে সেট আমি বলতেছি, আমার 3টে ট্রেডের পরে লস যদি করে, আমার সেট আপ মতো যদি একটা মার্কেট উইন করে, সেক্ষেত্রে আমার পুরো লস রিকভার হয়, $1-2 আমি ইনকাম করবো। স্যার ওই যে আগেরটা মানি ম্যানেজমেন্ট ছিল আর কি, সবাই দিত, ঠিক আছে? মানে $1 লস হলে $2, $2 $4, $4 হলে 8, 8 হলে 16, এরকম করলে তো মানে ব্যালেন্স পুরো জিরো আর ইসে হ্যাঁ, চলে এই আসে। জন্যই তো আপনাদের। আচ্ছা, আমি এখন টোটালি কত ডলার ইনকাম করছি? 5.79 তাই না? তার মানে আমি $6 একটা ট্রেড নিব, কারণ হচ্ছে আমার যেহেতু প্রিভিয়াস লস আছে এইটুকু। তো এখন আমি একটা টার্গেট নেব, $6 ট্রেড নিব। কেন $6 নিব? আমার টোটালি লস করেছি আমি, একটা প্রথম ট্রেড লস করলাম $4, পরের ট্রেডটা $2 লস করছি, টোটাল $6। পরের ট্রেড আমি $3 যখন নিয়েছি তখন আমি পেয়েছি $5.80, অর্থাৎ $6 কাছাকাছি। তো এই জন্য আমাকে অবশ্যই এই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী 6 নাম্বার এই ট্রেডটা আমার উইন করতে হবে। অর্থাৎ এই ট্রেডটা আমার টার্গেট থাকবে, আমি উইন করার চিন্তা থাকবে আমার, যে এইটা হচ্ছে উইন করলে আমার লসটা রিকভার হয়ে যাবে, এইটুকু একটু টার্গেট থাকবে এবং প্রেশার থাকবে, আর কিচ্ছু না। তো ইউএসডি ডিজেডডি মার্কেট এই লেভেলটাকে এখনও ব্রেক করতে পারে না, বাট একটু অ্যানালাইসিস করতে হবে। আসছে, যাওয়ার ট্রাই করছে, যেতে পারে না, উপরে গেছে আবার আসছে, যেতে পারে না, উপরে আসছে আবার আসছে, যেতে পারে না, আবার উপরে আসছে আবার আসছে, যেতে পারে না। রেড গ্রিন যদি প্যাটার্নও থাকে না কেন, ওকে, নেক্সট ক্যান্ডেল আপে চলে গেলাম আমি, ঠিক আছে? এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? তো দেখি মার্কেট আসে কিনা। যদি আমার লস হয়, আমার কোনো পিনিক নেই, আমার টোটাল লস হবে $9। আগে ছিল, সরি, $4, $5, 6, 7, 8, টোটাল এই $3 আমার লস হবে, এই $3 লস হবে। এই যে $6 ট্রেড দিয়েছে, এখানে শুধু আমার $3 লস হবে, ঠিক আছে? তো আপনারা দেখেন, এটা উইন করলে তো বুঝতে পারবেন আমার লস রিকভার হয়ে যাবে। যদি লস হয় তাহলে আমার $9 লস হবে। এর পরের ট্রেডটা আমার $5 নিতে হবে, আমি $6 লস করতেছি, পরের ট্রেডটা আমার $5 নিতে হবে। দেখেন, মার্কেট কিন্তু আমার হারাইতে হলে অনেক সময় লাগবে মার্কেটে। আমার ব্যালেন্স জিরো করতে হলে ওর জবাবদিহিতা করে আমাকে জিরো করতে পারবে, আদারওয়াইজ ও আমাকে কখনোই জিরো করতে পারবে না, ঠিক আছে? এটাই মূলত কারণ। আপনারা 2-3টে ট্রেড যখন লস করেন তখনই পিনিকে চলে যান যে আল্লাহ আমার এতগুলো ডলার লস হয়েছে, $10 লস হয়ে গেছে, 2 নাম্বার ট্রেড লস হয়ে গেছে, $3 ট্রেড লস হয়ে গেছে, এখন আমি হতাশ, আমি এখন কি করতে পারি? আচ্ছা, আমার যখন এই ট্রেডটা লস হয়েছে, তো আমি এখন এখানে $5 ট্রেড নিব আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তো এই ট্রেডটা আমি আপের জন্যই নিব। আচ্ছা, আমার রিফান্ড যখন দিয়েছে তখন আমাকে আবার $6 ট্রেড নিতে হবে, ঠিক আছে? আমার রিফান্ড যখন আসছে, স্যার আমার উইন হয়েছে, আমি সেফটি উইন করতে প্রচুর। আচ্ছা আচ্ছা, আমরা $5 এইখান থেকে ট্রেড দিই, আমার রিফান্ড চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আমি মার্কেট, অন্য একটা মার্কেট দেখি। আচ্ছা, হ্যামার টাইপের ক্যান্ডেল, মার্কেট কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তাই না? এটা যদি রেড ক্যান্ডেল হয় পরবর্তীতে, কারণ দেখি কি ক্যান্ডেল হয় একটু বুঝি। গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, এটার উইকটা যদি কভার করে। স্যার এটা মার্কেটের ইউএসডি আইএনআর, নেমটা বলে দিন। ইউএসডি আইএনআর। ওকে, নেক্সট ক্যান্ডেল। আপে চলে যান, আমি নেক্সট ক্যান্ডেল আপে গিয়েছি, হ্যামার টাইপের ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আসছে, এইখান থেকে কনফার্মেশন মার্কেট উপরেই যাবে। মার্কেটের টার্গেট থাকবে এই জায়গাটা থেকে এই লেভেলটা পর্যন্ত। মার্কেটের টার্গেট এখন যাক আর একটু পরে যাক, আমাকে লস করা যাক। এখন দেখেন, লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখি কি হয়। দেখেন, আমি কিন্তু মাঝখানে অনেক ট্রেড লস করেছি না? অবশ্যই লস করতেছি, এবং ট্রাই করতেছি যে আমার যে মানি ম্যানেজমেন্ট, আমি পুরোপুরি ওই মানি ম্যানেজমেন্টটাই ফলো করার ট্রাই করতেছি। এখন অবধি আমি কতগুলো ট্রেড নিয়েছি, কত ডলার লস করেছি, কত ডলার উইন করতেছি, এই জিনিসটা আপনারা এটা যদি উইন হয় তাহলে আপনাদেরকে হিসাবটা দিব আমি, ঠিক আছে? সবাই প্রপার মানি ম্যানেজমেন্টটা দেখেন। এখন আমি এখানে $5 ট্রেড কেন নিয়েছি? কারণ আমার $5 ট্রেড পড়েছে, $6 ট্রেড নেওয়ার কথা ছিল। আচ্ছা, সমস্যা নাই।
দেখি আমার উইন হলে কত ডলার চলে আসে। ক্লাসের মানি ম্যানেজমেন্টটা সব থেকে, ট্রেডিংয়ের মানি ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই জিনিসটার কারণে আমরা ব্যালেন্স, আপনি সারাদিন আমি যা শেখাচ্ছি এটা দিয়ে আপনি সারাদিন ট্রেড করতে পারবেন। দেখেন আমার কিন্তু একটু খেয়াল করেন, এইখানে $4 লস হয়েছে, এইখানে $2 লস হয়েছে, এইখানে আমি $3 উইন করেছি। এইখানে আমার দুইটা ট্রেড লস, যখন $6 লস হয়েছে তাহলে আমার $100 $104 থেকে $6 চলে গেছে। এরপর আমি $3 ট্রেডটা যখন নিয়েছি, আবার এইটার সাথে যে ব্যালেন্সটা পেয়েছি এইটা ট্রেড নিয়েছি $6, এটা রিফান্ড দিয়ে আসছে। তো আমার ভুলে এখানে $5 হয়েছে, সমস্যা নাই, $5 ট্রেড হোক, কোনো ব্যাপার না। যখন আমার এইখানে $5 ট্রেডটা উইন করেছি, আমি এই যে $2 ট্রেড নিয়েছি, এই যে রিফান্ড হয়েছে, সব কিছু মিলাইয়া ঝিলাইয়া কিন্তু আমি এখন $5 অলরেডি ইনকাম করে ফেলেছি যখন আমার এই দুইটা ট্রেড লস হয়েছে। কিন্তু কতক্ষণ ট্রেড নিলাম আমি দেখেন, এইখানে টোটাল $5 ইনকাম করতে হলে মার্কেট যদি আমার এই $100 লস করাইতে হয় একদিনে, তাহলে ওর ট্রেডার সাইমনের জবাবদিহিতা কইরা তারপর লস করাইতে হবে। কথা বুঝেন? মার্কেট যদি আমাকে লস করাইতে চায় তাহলে ওর আমার প্রতি কি বলে আমারে জবাবদিহিতা কইরা ও আমার ব্যালেন্স জিরো করতে পারবে এই $100। কথা বুঝতেছেন? মানে কি, ও যখন আমার এই $100 ব্যালেন্স লস হবে তখন মার্কেটের ঘাম ছুইটা যাবে। আমার $100 লস করাইতে হলে মার্কেটের ঘাম ছুটাইয়া ফালাইতে হবে, মার্কেটের আমার সাথে লড়াই কইরা। আমার টার্গেট আছে $7 ইনকাম করবো। আমার অলরেডি লস, দুইটা ট্রেড লস হওয়ার পরে আমার $1 ইনকাম হচ্ছে। এতক্ষণ যে $4 সাথে যুদ্ধ করেছি, আমার $1 ইনকাম হচ্ছে। এখন আমি কি করবো, আমার $2 লাগে, আমি এখানে $2 ট্রেড দেবো। কত ডলার? শিখেন মানি ম্যানেজমেন্ট, শিখেন, কাজে লাগবে। আচ্ছা এই ট্রেডটা আমি ডাউনের জন্য যাবো, গেলাম ইমার্জেন্সি ছাড়াই গেলাম। এইখান থেকে যদি ক্যান্ডেল রেড ক্যান্ডেল, তাহলে স্ট্রং ক্যান্ডেল হবে এই পর্যন্ত। আর যদি লস হয় তাহলে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে লস করবো। কিন্তু মার্কেটের প্রেশার ডাউন এবং মার্কেটের টার্গেট আছে নিচে, এখানে সাপোর্ট যতই ক্রিয়েট করুক মার্কেট চাইবে না সহজে উপরে যেতে। এরপর যদি যায় কোনো সমস্যা নেই, আমি লস করলেই তো আপনারা শিখতে পারবেন প্রপার মানি ম্যানেজমেন্ট। তো আমি টার্গেট হচ্ছে এখন আমার $2 ইনকাম করবো, আমি $2 ট্রেড নিয়েছি। তো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত, ঠিক আছে, দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত মার্কেট কি করে। আমার সেফটি মার্জিন উল্টা পড়ছে, অর্থাৎ আমার সেফটি মার্জিন তো দূরে থাকে, মার্কেটের ট্রেড নিয়েছে আরো নিচে। কিন্তু আই হোপফুলি মার্কেট ট্রাই করবে অনেক লেভেলের নিচে আসার জন্য। তো দেখা যাক। আচ্ছা আমাদের উইন হয়েছে না সবার? তো দেখেন আশা করি আমার $7 হয়ে যাবে এখন ইনকাম। চলে আসো চলে আসো। আচ্ছা আমার টার্গেট কি ফিল আপ হয়েছে না হয় নাই? আমি যতটুকু টার্গেট নিয়েছি ইনকাম করার জন্য, আমার টার্গেট $7 ইনকাম করার কথা ছিল $100 থেকে, আমার কি $7 ইনকাম হয়েছে? আজমান ভাই, ভাই রুবেল ভাই কথা বলেন না কেন, কিছু বুঝতে পারতেছেন ক্লাস থেকে? জি 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 ভাই জি। আচ্ছা আমি এখন $7 ইনকাম করেছি, সুন্দর করে মার্কেট থেকে আমি বের হয়ে যাবো। এরপরে কি করবো? স্যার, জি বলেন বলেন। বলছি স্যার আমার 113 হয়েছে। আচ্ছা ধরেন আমি 113। আমার টার্গেট ছিল $7, আমি মার্কেট থেকে সুন্দর করে মার্কেটকে একটা সালাম করে মার্কেট থেকে বের হয়ে যাবো। আবার 2 ঘন্টা পরে আমি মার্কেট এসে বসবো। কত ঘন্টা পর? 2 ঘন্টা পরে এসে আমার টার্গেট থাকবে $7 বা $5। সেই প্রসেসে আপনি ইনকাম করেন। সেই প্রসেসে মার্কেট আপনার সম্পূর্ণ ডলার $100 লস করতে হলে যাতে ওর আপনাকে জবাবদিহিতা করতে হয় যে আমি ভাই আপনার কাছ থেকে $100 মানে ডলার আনতে, অর্থাৎ আপনার কাছ থেকে $100 নিতে আমার শরীরের ঘাম ছুইটা গেছে ভাই, আপনি কি ট্রেড করতেছেন? আপনারা কি চান না মার্কেটকে ঘাম ছুটাইতে? চান না? মার্কেটে জি ভাই। অবশ্যই তাহলে চিন্তা অবশ্যই। করেন আপনার সিস্টেমই থাকবে এটা যে আপনি $4 ট্রেড নিয়েছেন, কথাটা বুঝছেন, কথাটা বুঝছেন। আমি এখানে $4 ট্রেড নিয়েছি। এখন যদি আমি এমটিজিতে $8 ট্রেড নিতে যাই, যদি ওইটা লস হয় আমার $12 কিন্তু লস হয়ে যাচ্ছে। কত ডলার? $12 লস হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার ব্যালেন্সে একটা প্রভাব ফেলতেছে, আমার ব্যালেন্সে একটা প্রভাব ফেলতেছে। এরপরে $12 লস হলে পরের ট্রেডটা আমি যদি $16 নেই, যদি আল্লাহ না করুক ওই $16 লস হয়ে যায়, তাহলে 12 আর 16 কত? আপনার $30 লস হয়ে যাচ্ছে মাত্র 2-3টা ট্রেডে। কথা বুঝতেছেন? 3টা ট্রেডে আপনার $16 লস হয়ে যাচ্ছে। আর আপনি যদি এখানে $4 ট্রেড নিছেন, লস হয়ে গেছে, আপনি পরের ট্রেডটা $2 নেবেন, তাহলে টোটাল আপনার $6 লস হয়ে গেছে। মার্কেটে ব্যাপক ব্যালেন্স পড়ে আছে। পরের ট্রেডটা যখন আপনি $3 নেবেন, $6 যে লস করছেন ওর অর্ধেক ট্রেড নেবেন। যখন ওই ট্রেডটাও লস হবে, টোটাল আপনার $9 লস হয়ে গেছে। পরের ট্রেডটা নেবেন তার অর্ধেক $5। যখন $5 ট্রেড নেবেন, এই ট্রেডটা যখন আপনি উইন করবেন, এই $5 আপনি পাবেন হচ্ছে $9.50। আপনি এইখানে পরবর্তী ট্রেডটা $9 নেবেন, এই যেইটা উইন করছেন সেই ট্রেডটাই আপনি নেবেন। আপনার অবশ্যই স্যার যদি লস হয় মানে কোনো আমি বলি, হ্যাঁ বলেন। আমি বলতেছি ধরেন আমার
পরপর দুইটা লস হচ্ছে, মানে পরের ট্রেডটা যেটা নিব, মানে যে ট্রেডটা ধরেন আমি $2 নিলাম, ঠিক আছে, $2, ওই $2 উইন করলাম, পরে আবার ওই $2 যার টুক মানে আমাকে দিয়ে দেবে, পাবেন। মানে হ্যাঁ উইন করা অবস্থায়, মানে হ্যাঁ উইন করলে $2 দিয়ে হ্যাঁ ওই যে টুক প্রফিট করবো ওই $2 ওইটা নিবো আবার হ্যাঁ, পরের ফুল ট্রেডটা অ্যামাউন্ট। ওই $2 সহ ওই যেটা প্রফিট করবেন ওইটাও নিয়ে নেবেন। কথা বুঝতেছেন? অর্থাৎ জি জি আমি বুঝছি। যখন জি 3 নম্বর ট্রেডে আমি $9 লস করেছি, পরে আমি $5 ট্রেড নিয়েছি, $9 পাইছি আমি। $9 পাওয়ার পরে আমি এই $9 পরবর্তী এইখান ট্রেডটা থেকে সম্পূর্ণ এইখানটা ট্রেড নেব। ডাবে যাবে। আমি এই ট্রেডটার সাথে সব ট্রেড মানে এই $5 সাথে যা পাবো সম্পূর্ণ ট্রেডটা আমি ওইখানে নিয়ে নেব। কথা কি বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আপনাদের সিস্টেম, এইটা হচ্ছে আপনাদের রুলস, এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সঠিকভাবে যদি করতে পারেন আপনি এইভাবে লস করবেন, আবার অর্ধেক ট্রেড নেবেন, এইভাবে করতে 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 নর্মালি আপনি 9 থেকে 10টা ট্রেড যখন লস করবেন একদম কন্টিনিউ, তখন মার্কেট আপনার ব্যালেন্স জিরো করবে। অর্থাৎ দেখেন, এটা আমি ডিলিট করে দিই, দেখেন এটাও ডিলিট করে দিচ্ছি, আবার নতুন চার্ট নিয়ে আসতেছি। ধরেন আপনি $4 ট্রেড নিয়েছেন, কথাটা বুঝছেন? দেখেন কত স্টেপের পর মার্কেট আপনাকে লস করাচ্ছে। $4 ট্রেড নিয়ে লস, পরের ট্রেডটা $2, টোটাল $6, পরের ট্রেডটা $3 সেটাও লস, পরের ট্রেডটা $5 সেটাও লস, পরের ট্রেডটা $7 সেটাও লস, পরের ট্রেডটা $11 সেটাও লস, পরের ট্রেডটা $16 সেটাও লস, পরের ট্রেডটা $24, পরের ট্রেডটা আপনি কত হচ্ছে দেখেন তো, একটু হিসাব করেন তো কত ডলার লস হলো। 4 যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 16 যোগ হচ্ছে 24, 72, এরপরে পাচ্ছেন $36 প্লাস 36, তাহলে আপনার ব্যালেন্স 102, টোটাল $36। তাহলে এই পরাপর কয়টা ট্রেড পাচ্ছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ট্রেড। বলেন তো আপনি যদি পরপর এই 9টা ট্রেড লস করেন তাহলে কোয়েটেক্স আপনার ব্যালেন্স জিরো করতে পারবে? আমার কোনো স্টুডেন্ট আছেন পরপর 9টা ট্রেড লস করবেন? হতভাগা আছেন? বলেন। এই জি না স্যার। এই মানি ম্যানেজমেন্ট করে আপনি যখন 9টা ট্রেড লস করবেন তখন আপনার $102 মার্কেট নিতে পারবে। কত ডলার? ওর ঘাম ছুটাই ফেলবেন না আপনি? ধরেন এই ট্রেড লস করছেন, এই ট্রেড লস করছেন, এই ট্রেড লস করছেন, এই ট্রেড লস করছেন, এইটা লস করছেন, এইটাও লস করছেন, 16 নম্বর ট্রেড আপনি উইন করছেন, পাইছেন হলে 16 নম্বর ট্রেড উইন করে পাচ্ছেন আপনি কত? $15। তাহলে 16 আর 15 কত? $31 হয়েছে। পরবর্তী ট্রেডটা যদি আপনি $31 নেন, ওইটা যদি উইন করেন $31 পাবেন আপনি $61। এই ব্যালেন্সের সাথে আপনি যখন যোগ করবেন $61 সাথে এতক্ষণ যে এতগুলো ট্রেডে যে লস করছেন, এতগুলো ট্রেডে যে কন্টিনিউ লস করে আসছেন, এই লস এই একটা সিস্টেমের কারণে রিকভার হয়ে যাবে এবং আপনার জায়গায় যাবেন এবং $2 থেকে $3 আপনার ইনকাম হবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কিন্তু এই সেটআপটা যখন আপনি করে নেবেন, এই জি সেটআপটা যখন করে নেবেন, আপনার সবথেকে হেল্পফুল হচ্ছে আপনার মাইন্ডে সেটআপ থাকবে। অর্থাৎ আপনি হয়তো রুলস সেট করে নিচ্ছেন, একটা রোবট সেট করে রাখছেন, আপনার মাইন্ডটাকে রিল্যাক্স যে আমি একটা ট্রেড লস করছি, 2টা ট্রেড লস করছি, কোনো সমস্যা না, আমি 5টা ট্রেড লস করি, আমার কোনো সমস্যা নাই। কারণ কি? আমার মানি ম্যানেজমেন্ট সেট করা, আমার রিস্ক ম্যানেজমেন্ট সেট করা। মার্কেট যদি আমার $100 খাইতে হয় তাহলে আমার জবাবদিহিতা করতে হবে, আমার স্যার আমার শিখাইছে। তার মানে কি? আপনি 4টা 5টা ট্রেড যখন লস করছেন, 6 নাম্বার ট্রেড যখন আপনি এইভাবে উইন করছেন, 6 নাম্বার লস করছেন, 7 নাম্বার $24 যখন আপনি উইন করছেন, 24-এ পাচ্ছেন $23, 24 আর 23 কত হয়? $47। ওই $47 ট্রেড নিলে আপনি পাচ্ছেন $85 ধরেন, $85 সামথিং পাচ্ছেন। এরপরে তো আপনার 36, 85 আর 36 কত হয়? $115। আপনার ইনকামের কথা ছিল $5, সেখানে আপনার 7 নাম্বার ট্রেড, অর্থাৎ বললাম না যে লস যত বেশি তত ইনকাম বেশি। যখন এই ট্রেডটা ট্রেড নেবেন এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ইনকাম করবেন, মানে হবে প্রফিট হবে, তখন আপনার ব্যালেন্সে দেখবেন সর্বনিম্ন $10 ইনকাম হয়ে গেছে। কথা বুঝতেছেন? লস যত বেশি প্রফিট তত বেশি। কথা কি ক্লিয়ার সবাই? জি জি স্যার। এখন বলেন, আপনারা এইভাবে ট্রেড করতে চান? মার্কেটে অনেক ধৈর্য মানে অনেকক্ষণ ধরে মার্কেটে ট্রেড করতে চান, নাকি আইসাই $1 ট্রেড নেবেন, পর $5 ট্রেড নেবেন, পরে $10 ট্রেড নেবেন, পরে $50 ট্রেড নেবেন, ব্যালেন্স জিরো? কোনটা করতে চান? এইভাবে করলে মার্কেট আপনার ব্যালেন্স কখনোই ট্রেড নিতে মানে কেড়ে নিতে পারবেন, আপনার লস কখনোই করাতে পারবে না। এখন আপনারা কোনটা চান বলেন? এরকমই মানি ম্যানেজমেন্ট চাই। এই জিনিসটা হচ্ছে আপনাদের মাইন্ড সেটআপ, হচ্ছে এই জিনিসটা, এই প্রপার মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার মাইন্ড সেটআপ। এই সেটআপটা হচ্ছে আপনার জন্য সবথেকে বেস্ট একটা সেটআপ। ঠিক আছে? তো আমি আশা করব জি আপনারা আজকে সবাই ব্যালেন্সে ডেমোতে সবাই $100 সেট করেন, $100 রাখবেন সবাই ব্যালেন্সে, $100 রেখে প্রথম ডিবেট করে ট্রেডটা, সবাই $100 করে নেবেন ডেমোতে। হ্যাঁ
বলতেছি ইডিট করে সবাই $100 করে নেবেন হ্যাঁ, ইডিট সবার করে। 5 সেকেন্ড করে আপনার 9,990 $9,900 লস করবেন। $100 জাস্ট আমার এই সেট আপ অনুযায়ী ট্রেড করবেন। ধরেন আপনি এখন ট্রেড করতে পারছেন, আপনার টার্গেট রাখবেন আমি $60 ইনকাম করবো, $4 করে ট্রেড করবেন। জাস্ট $4 পর লস হলো $2 ট্রেড, টোটাল $6 লস হয়েছে $3 ট্রেড। এইভাবে সেট আপ করে 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 আপনি নিয়ে আসেন। ব্যালেন্সটাকে একদিনের ভিতরে কত করতে পারেন এটা আমাকে জানাবেন। আর গতকালকের ক্লাস এবং তার আগের যে ক্লাসগুলো ওই অনুযায়ী ট্রেড করেন, ইনশাল্লাহ। আবার মার্কেটের ক্লাস আগামীকালকে শুরু হবে। তো আজকের মানি ম্যানেজমেন্টটা যদি আপনি প্রপার ফলো না করেন বা প্র্যাকটিস না করেন, সেটা আপনার ব্যর্থতা। এটা হচ্ছে সিক্রেট একটা স্ট্র্যাটেজি বা সিক্রেট একটা রুলস। এটা আপনাদের ব্যালেন্সটাকে যদি মার্কেট জিরো করতে চায়, তাহলে ওর আপনাকে অনেক জবাবদিহিতা করে তারপরে আপনাকে ব্যালেন্স জিরো করতে পারবে। তো এরপরেও যদি মনে করেন যে লস করেন, তাহলে ভাই আপনার দিয়ে ট্রেডিং না। এই যে এই প্রসেসটাও যদি আপনি চেষ্টা না করেন এইভাবে ইনকাম করার জন্য, তাহলে ভাই আপনি কালকে থেকে ট্রেডিং ছাইড়া দেন। আপনার জন্য ট্রেডিং না। $100 দিয়ে যেই মানি ম্যানেজমেন্ট শিখাইছি, $4 করে ট্রেড নেবেন। লস যেটা হবে তার অর্ধেক ট্রেড নেবেন, যখন ওই ট্রেডটা উইন করবেন তার ফুলটা মাইরা দিবেন। এইভাবে যদি আপনি কইরা যদি ব্যালেন্সটাকে $100 যদি $5, 1 ঘন্টা পর আসছেন $5 ইনকাম করবেন, আবার 1 ঘন্টা রেস্ট, আবার $5 ট্রেড নেবেন। এইভাবে যদি দেখেন হ্যাঁ আপনি ইনকাম করতে পারতেছেন, তাহলে আপনি পারবেন। আর যদি মনে করতেছেন না আমার ধৈর্য তারপর হয় না, তাহলে ভাই আপনার জন্য কোনোভাবেই প্রসেসিংয়ে আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কেউ সম্ভব না আপনাকে প্রপার কমপ্লিট করে দেবে। আজকে যে আমি ইনকাম করেছি আমি দেখাই, জাস্ট আমি আপনাদের এটা প্র্যাকটিক্যাল, মানে এটা হচ্ছে আমি জাস্ট ইনভেস্ট করছি মার্কেটে, মানে এই নলেজটা দিয়ে আমি প্র্যাকটিস করার জন্য $54 ডিপোজিট করছি, ঠিক আছে? যে আমি এই অনুযায়ী কতক্ষণ ট্রেড করতে পারি, কত ডলার, $54 থেকে আমি $7 নিয়ে আসছি, অর্থাৎ $53। তো আমি চিন্তা করছি যে আমি জাস্ট এইটা কি করছি মার্কেটে ব্যবহার করতেছি 3-4 দিন ধরে, আমি এটা প্র্যাকটিস করতেছি। আমি কিন্তু বড় কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতেছি না, আমি জাস্ট এটা প্র্যাকটিস করতেছি যে আসলে এটা কত ভাই এত পরিমাণ কাজে দেয়, এত পরিমাণ হেল্পফুল এই জিনিসটা। আপনার যদি $100 লস করতে চাই, তাহলে মার্কেটের সত্যিই ঘাম ছুটে যাবে। বিশ্বাস না করলে আজকে থেকে আপনারা প্র্যাকটিস করে দেখেন। অবশ্যই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আর এই মানি ম্যানেজমেন্ট আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। আর নয় যে আমি প্রত্যেকদিন লস করবো না রে ভাই। আপনি $50 বা $100 দিয়ে আপনি আপনার এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি প্রপার সময় দিয়ে মার্কেটে কাজ করেন এবং এইভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করেন।